নমস্কার বন্ধুরা। আজকে ইডেন গার্ডেনে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফার্স্ট টি-20। নতুন একটা সিরিজ শুরু হতে চলেছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে। সেখানে টি-20 আর ওয়ান ডে আছে। তো সেই সিরিজটা আমরা কভার করব। আজকে প্রথম টি-20 ইডেন গার্ডেনে শুরু হবে। তো টিম সম্বন্ধে দেখা যাক কার কি টিম আছে। ইন্ডিয়া টিম ক্যাপ্টেন হচ্ছে সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন উইকেট কিপার, অভিষেক শর্মা ওপেনার, তিলক ভার্মা ফার্স্ট ডাউন, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি অথবা ওয়াশিংটন সুন্দর অথবা রবি বিষ্ণয়। আমার চয়েস নীতিশ কুমার রেড্ডি। ইডেন গার্ডেন অনেক বড় মাঠ, সুতরাং নীতিশ কুমার রেড্ডির পাওয়ার দরকার আছে। তবে স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক তো টি-20 তো ওইভাবে হবে না যে বল বোবো করে ঘুরবে। রবি বিষ্ণয় ভালো বোলার, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু মোহাম্মদ শামির ফিরে আসাটা খুব দরকার। একটা দারুণ সুখবর ইন্ডিয়ার জন্য, মোহাম্মদ শামি ফিরে আসছেন। আর আর্শদীপ সিং ঠিক আছে, আশা করি ভালো বল করবেন। বরুণ চক্রবর্তী যখন একজন স্পিনারকে নেওয়াই হচ্ছে, তখন নীতিশ কুমার রেড্ডি থাকাটা বাঞ্ছনীয়। নীতিশ কুমার রেড্ডি দরকার হলে বল করতে পারবেন। এছাড়া হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল এই দুজনেই কিন্তু বল করে সাহায্য করতে পারবে। এছাড়া অভিষেক শর্মা মাঝে মাঝে হাত ঘোরাতে পারে। তিলক বর্মা সেরাম বল করতে পারে বলে মনে হয় না, রিঙ্কু সিংও পারে বলে মনে হয় না। আচ্ছা, এবার ইংল্যান্ডের টিম ফিল সল্ট উইকেট কিপার, জস বাটলার ক্যাপ্টেন। তো আমরা জস বাটলারের থেকে একটা বিশাল ইনিংস এক্সপেক্ট করব, এবং ইংল্যান্ড যদি প্রথমে ব্যাট করে 200 রান করলেও অবাক হব না। ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 200 রান করলেও অবাক হব না, এবং সেটা যদি চেজ হয়ে যায় তাহলেও অবাক হব না, কারণ ইডেনে আমরা দেখে এসছি 200 রান হতে এবং 200 রান চেজ হতে। আকাশ মোটামুটি পরিষ্কার, শিশির হালকা পড়তে পারে সন্ধ্যের পর থেকে। খেলা শুরু হবে সন্ধে 7টা। হ্যাঁ, সন্ধে 7টা। সুতরাং একটা টান টান উত্তেজনাময় দিন আজকে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় যাতায়াত শুরু হয়ে যাবে মানুষের। জোফরা আর্চারের স্পিড দেখতে পাবো, আদিল রশিদ, মার্ক উড, দুটো স্পিড স্টার, একজন স্পিনার, অ্যাটকিনসন ভালো বোলার, জেমি ওভারটন ভালোই বল করে, জ্যাকব বেথেল ইদানিংকালে দারুণ ফর্মে আছে, লিভিংস্টোন যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটাতে পারে, হ্যারি ব্রুক দুর্দান্ত প্লেয়ার। আমার এই টিমের যদি কারুর ব্যাটিং দেখে স্বচ্ছন্দ বোধ এবং ব্যাটিং দেখে দুর্দান্ত লাগে, সেটা হচ্ছে হ্যারি ব্রুক। আর তারপর বলতে গেলে জস বাটলার। জস বাটলার ভীষণ অর্থোডক্স ব্যাটিং করেন সেরাম না, কিন্তু হাতে বীভৎস মার আছে, প্রচন্ড মারকুটে। ফিল সল্ট বেন্ডাকেটও মারতে পারে, কিন্তু বাটলারের কাছাকাছি এখানে কেউ নেই। আর একজন যদি থাকতো সেটা হলো বেস্টো। বেস্টো প্রচন্ড মারতে পারে। লিভিংস্টোন ওই ছক্কা নইলে ফক্কা এই ধরনের খেলা খেলে, তো ওই খেলাটা খুব ভালো লাগে না আমার। তার চেয়ে বাটলারের যে ক্রিকেটের সম্বন্ধে যে কনসেপ্ট, খেলা ধরে নিয়ে গিয়ে পরে মেরে রান তোলার যে ওর দক্ষতা, সেইটা কিন্তু অসাধারণ। তো দেখা যাক কে জিতবে। আমার মনে হচ্ছে প্রথম ম্যাচটা ইংল্যান্ড জিততে পারে, কিন্তু প্রথমটা যদি ইংল্যান্ড জেতে তাহলে কিন্তু সিরিজটা চাপে পড়ে যাবে ইন্ডিয়া শুরুতেই। ইন্ডিয়া অলরেডি অস্ট্রেলিয়ার কাছে হেরে এসছে ঘরের মাঠে, যাওয়ার সময় নিউজিল্যান্ডের কাছে হেরে গেছিল। সুতরাং এখন দেখার যে কি করতে পারে। এই 5টা টি-20 আর 3টে ওয়ানডে। 12ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে খেলা আহমেদাবাদে। কটক আছে, এরপর নাগপুর আছে। কটক মানে আমাদের এখানকার ইডেনের সবচেয়ে কাছের স্টেডিয়াম হচ্ছে কটক, ঠিক আছে। দেখুন, ইডেন, তারপর চলে যাবে চেন্নাই, তারপর চলে যাবে রাজকোট, তারপর পুনে, ওয়াংখেড়ে। পুনে আর ওয়াংখেড়ে বেশ কাছাকাছি, নাগপুরও বেশি দূর না। তারপর আসবে কটক, তারপর আহমেদাবাদ। ঠিকই আছে। এরবার আর একটা খেলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিবিএল এর নকআউট। গতকাল বিবিএল এর এলিমিনেটর ছিল,
গতকাল কিন্তু হোভার্ট হ্যারিকেন জিতে গেছে। আজকে দেখা যাক সিডনি থান্ডার আর মেলবোর্ন স্টার্স। আমার মন বলছে মেলবোর্ন স্টার্স। এগুলোয় কোনো যুক্তি থাকে না, কারণ দুজনেই যথেষ্ট ভালো টিম বলেই উঠেছে এবং 4 জনের মধ্যে আছে, তাই আজকে যে হারবে সে আউট হবে। আমার মন বলছে যে মেলবোর্ন স্টার্স জিতবে। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। ওটাই দেখার। মেলবোর্ন স্টার্সের এই যে ম্যাক্সওয়েল আর স্টয়নিস, এই দুজন প্লেয়ার অনেক কিছু ঘটনা ঘটাতে পারে, তো দেখা যাক ওরা কিছু করতে পারে কি না পারে। আর বাকি সেরাম কিছু নেই ক্রিকেটে। এবার আমরা চলে যাই টেনিসে। টেনিসে আজকে খেলা আছে জ্যানিক সিনার আর অ্যালেক্স ডিমিনাওয়ারের রাউন্ড অফ 8। আর জোকোভিক সেমিফাইনালে উঠে গেছে, আর আলেকজান্ডার জেভেরেভ সেমিফাইনালে উঠে গেছে। সুতরাং আজকে মোটামুটি মনে হচ্ছে বেন সেলটন ওখান থেকে উঠবে, আর এখান থেকে জ্যানিক সিনার উঠবে। জ্যানিক সিনার একজন সেমিফাইনালিস্ট হবে, এটা আমার কাছে খুব স্পষ্ট। এবং আমার ধারণা জ্যানিক সিনার আর জোকোভিক এইটা হচ্ছে ফাইনাল মনে হচ্ছে। দেখা যাক কি হয়। কালকে আছে এদের সেমিফাইনাল মেয়েদের, তো সেটা কালকেই আলোচনা করা যাবে। আজকে আমাদের ফুটবল নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আজকে বেশ কয়েকটা ম্যাচ আছে। আরবি লিপজিগ ভার্সেস স্পোর্টিং ক্লাব দে পর্তুগাল। লিপজিগের অবস্থা খারাপ পর্তুগালের চেয়ে, কিন্তু যেহেতু লিপজিগের হোম গ্রাউন্ড সেই জন্যে উইন অর ড্র ধরতে পারেন। শাখতার ডনেস্ক হোম গ্রাউন্ড ধরা যেতে পারে। ইন্টার মিলান অবশ্যই ধরা যাবে। এসি পার্টা প্রাগের সঙ্গে আর্সেনালকে অবশ্যই রাখতে হবে। ডায়নামো জেগ্রেব, সেল্টিক আর ইয়ং বয়েজ, অবশ্যই সেল্টিক এগিয়ে। ইয়ং বয়েজ এতটাও ভালো খেলতে পারবে না যে সেল্টিককে হারাতে পারবে। ফেনুড বায়ার্ন মিউনিখ, বায়ার্ন মিউনিখ হয়তো অনেক সহজেই জিতে যাবে, আর সহজে না জিতলেও শেষ মুহূর্তে জিতে যাবেই। মিলান, পিএসজি আর ম্যানচেস্টার সিটি। পিএসজি একটু হলেও এগিয়ে থাকতে পারে, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। রিয়াল মাদ্রিদ আর সালজবার্গের, রিয়াল মাদ্রিদের রেড দিতেই পারলো না। এইখানে যদি কেউ এক্সচেঞ্জে খেলে, যদি কেউ লে করতে পারে এইখানে, এবং ধরুন খেলাটার হাফ টাইম পর্যন্ত গোল হলো না, ব্যাস পয়সা উসুল, তখনই বেরিয়ে আসুন কেটে কুটে। যদি গোল না হয়, আর গোল হলে কিছু করার নেই আপনার, আর বেরোনোর সুযোগ সেভাবে পাবেন না, যদি না একমাত্র এরা গোল শোধ দিয়ে দেয় স্যালজবার্গ, তবেই। তো আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে জানাবেন। টাটা।